সেদিন ছিল আমার জন্মদিন, কিন্তু জন্মদিনেও কোনো ছুটি নেই। আসলে আমি ছুটি নিতে চাই না, আমি কর্মের মধ্যে থাকতেই ভালোবাসি। সকালে 86 ভেজানো জল খেয়ে প্রতিদিনের মতো দিন শুরু করলাম। আর এদিকে প্রচণ্ড রোদ উঠেছে। জন্মদিনে কিন্তু আমার প্রচণ্ড বৃষ্টি হয়, যেহেতু আষাঢ় মাসের 2 তারিখ আমার বার্থডে। কিন্তু এখন তো সবই উল্টে গেছে। এদিকে বর বাজার থেকে ফুল আরও অনেক কিছু বাজার থেকে নিয়ে এসছে। সব পুরো ব্লগটা দেখো, তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো মা সকালবেলায় সবজি নিয়ে বসে পড়েছে কাটাকুটি করতে। অন্যদিন আমিই কাটাকুটি করি, কিন্তু মা বলে আজকে আমি করে দেবো। আর এইদিকে দেখো বরের তো সেই মোবাইলে মুখ ঢুকিয়ে বসে আছে, আর এইদিকে মেয়ের বেলুন নিয়ে পাগলামির অন্ত নেই। মায়ের জন্মদিন বলে কথা। রং চটে যাবে দেয়ালে, লাগিও না, লাগাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। তো বন্ধুরা দেখো, মা দেখো কি সুন্দর পুজো করছে। আর মা না খুব সুন্দর গান করে করে পুজো করে, আমার খুব ভালো লাগে জানো তো। আর আমি যতই পুজো না করি না কেন, মায়ের মতো অত সাজিয়ে গুছিয়ে পুজো করতে পারি না। মায়ের পুজো করা দেখলে না একটা আলাদাই শান্তি আসে আর আলাদাই ভক্তি আসে। মা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে বেশ পুজো করে। আমি অতটা পরিপাটি করে পারি না, কিন্তু তাও করার চেষ্টা করি মায়ের মতো। মাকে দেখেই তো অনেকটা শিখেছি। আর আমার জন্মদিন বলে কথা, ঠাকুরকে যে সাজাবো না তা কি করে হয়। তাই ঠাকুরের জন্য কিন্তু আগেই ফুল আনিয়েছিলাম বরকে দিয়ে। তো দেখো রাধাকৃষ্ণের গলাতেও মালা পরিয়ে দিয়েছে মা। আর এখন আমি আমার বরের সঙ্গে যাচ্ছি মন্দিরে পুজো দিতে স্নান করে। তো দেখো এত গরম, পুরো সিঁদুরটা গলে গলে পড়ছিল, মানে গরমে পুরো ঘেমে নেওয়া অবস্থা খারাপ। আর এই জামাটা মা জামাই ষষ্ঠীতে দিয়েছিল, সেটাই পরে নিলাম নতুন। আর এইদিকে দেখো দাঁড়িয়ে পড়েছি, বর দোকানে মিষ্টি নিচ্ছিল। আর এখানে আমাদের সিউড়ির মধ্যে এই শ্রীগোপাল মিষ্টির দোকানটা, এই দোকানে কিন্তু খুব ভালো মিষ্টি পাওয়া যায়, অনেক পুরনো দোকান। তো দাঁড়িয়েছিলাম। আর এইটা বাস স্ট্যান্ডের রাস্তা দেখো। আজকে ভিড়টা একটু কম ছিল, আসলে আজকে ছিল হচ্ছে মুসলমানদের ওই বকরিদ, তো সেই জন্য দোকানপাট খুব একটা খোলা ছিল না। আমি আর আমার বরই এসেছিলাম, মেয়েকে নিয়ে আসিনি, কারণ প্রচণ্ড রোদ, এই গরমের মধ্যে ওকে আর নিয়ে বেরোয়নি। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু আমি মন্দিরে। এখানে বড় বাবার কাছে এসেছিলাম পুজো দিতে। আর এদিকে বর এইদিকে ধূপকাঠি মোমবাতি সব দেখাচ্ছিল, আর আমার কিন্তু তার আগেই দেখানো হয়ে গেছে। আর এখানে কিন্তু সেদিনকারে খুব একটা ভিড় ছিল না, মন্দির ফাঁকাই ছিল, কারণ সোমবার ছিল। এই মন্দিরে শনিবারই একটু ভিড় হয়। তারপর পুজো দিয়ে আবার চলে এলাম বামনিকালী মন্দিরে, ওখানে প্রণাম করে তারপর চলে এসেছি বাড়ি এসে মেয়ের সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম। তারপরে মুড়ি খেয়ে নিলাম। মা এদিকে ডিম সিদ্ধ করেছিল, মুড়ি আর 5 মিশালি একটা তরকারি। আসলে কি জানো তো, আমার রক্তে হিমোগ্লোবিন কম, তো ডাক্তার আমাকে বিট গাজর এই লাল জাতীয় জিনিসগুলো খেতে বলেছে। তারপরে কুলেখাড়া শাকের রস, ওটা খেতে পারি। দেখো মা এখানে আমাকে ঠাকুরের ফুল ছুঁয়ে দিচ্ছিল, আর বাবু তো আমাকে দেবে বলে সেই ড্রয়িংটা নিয়ে পড়ে আছে সকাল থেকে। তারপর দেখো খুব তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে নিলাম, কারণ এদিকে আবার রান্নারও চাপ আছে। আর রান্নার তো আমি করতে খুবই ভালোবাসি। আজকে আমাকে মা বলেছিল আমি রান্না করে দেবো, কিন্তু আমি বললাম যে না, আমিই করব। তো দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না করব হচ্ছে কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তো এই দুটো রেসিপি আলাদা আলাদাভাবে আসবে। একটু সময় দাও আমাকে, আমার মেয়ের পরীক্ষা চলছে, তো সেই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি, ভিডিও ঠিক মতো দিতে পারছি না এই কদিন ধরে। তো এখানে দেখো মাছের ঝোল আর চচ্চড়ি দুটোই রান্না করে নিয়েছি। আর এখানে লাইটটা জানি না কেন একটু বেশি হয়ে গিয়েছিল। আর এদিকে সবাইকে খেতেও কিন্তু আমিই দিয়েছি, আর আমাকে আমার মা খেতে দিয়েছিল। তো মা খেতে দেওয়ার পরে আমি বলেছিলাম যে আমি সবার ভাত বেড়ে দেবো, ভাত তরকারি, তো সেটাই বেড়ে দিচ্ছিলাম। আর আমার বড়মশাইকেও বেড়ে দিচ্ছিলাম। তো আমার বড়মশাইকে আমি খেতে দিলে একটু বেশি খুশি হয়, তাই জন্য আমি খেতে দিলাম। আর এইদিকে আমার মেয়েও বলেছে আজকে আমি লবলার থালাতে খাবো, আমার জন্য আর ওর জন্য, দুজনের জন্য বার করে নিয়ে আসছিল। তো দেখো মা আমাকে এখানে খাবার বেড়ে দিচ্ছিল, আর তখনও মায়ের মাথার মধ্যে চিরুনিটা গোঁজা ছিল। তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তারপরে মায়ের মনেও ছিল না, তারপরে মা চিরুনিটা মাথা থেকে খুললো। তো যাই হোক, আজকে দুপুরের লাঞ্চের মেনুটা একদম জমজমাট ছিল, খুব কম মেনু, খুব সিম্পল, কিন্তু এটাই আমি খেতে খুবই ভালোবাসি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তবে পুরো ভিডিওটা এখনই দিতে পারলাম না, পুরো ভিডিও দিলে এখন অনেক বড় হয়ে যাবে। এরপরে বার্থডে সেকেন্ড পার্টের ব্লগটা আসবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।